হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদেরকে ভাবছো গাছগুলো কেন দেখাচ্ছি? গাছগুলো দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে। তারপর আমার বেগুন গাছগুলোতে বেগুন ধরেছে, আর পুজো দেওয়ার জন্য কত ফুল ফুটেছে দেখো। জবা ফুল ফুটেছে, নয়নতারা ফুল ফুটেছে। এগুলো কিন্তু আমি লাগিয়েছি এই জন্যই যাতে কারোর বাড়িতে যে ফুল আনতে না হয়। তা ঘরেই দেখো গাছগুলো লাগিয়েছি বলে কিন্তু একটু একটু করে ফুল পাই, তাতে কিন্তু আমার পুজোটা হয়ে যায়। আর এই দেখো আমাদের পাশের বাড়ির আম গাছটা দেখো, পুরো ঝড় এসে আমগুলো খালি হয়ে গেছে। আর এই যে দেখো, এই জায়গাতে না জবা গাছ লাগানো ছিল, কত তুলসীর চারা বেরিয়েছে। আর এই পাতাটা কি, এই গাছটা কি তোমরা জানো? এটা হচ্ছে বাসক, এটাকে অনেকে রাম বাসক বলে। তো এই পাতাটার রস কিন্তু লাল। তো এই গাছটা অনেকবার লাগানোর পরে কিন্তু আমার লেগেছে, তাই আমি গাছটা কিন্তু খুব যত্ন করি। আর দেখো সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। 2000 years later. তো এবার চলে এলাম ঠাকুর ঘরে। তো দেখো সকালে দেখো ঠাকুরার সব পরিষ্কার করাই আছে, একটু পরে পুজো করব, তাই তোমাদের সকলকে ঠাকুর দর্শন করিয়ে নিলাম। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখো সকাল সকাল বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর মেয়ে পড়ছে তাই জন্য কিন্তু বইগুলো ছিটানো আছে। ওখানে কিন্তু টিউশনি টিচার আসবে, ওই জন্য পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি। 2000 years later. তো এবার দেখো পুজো করছি, ওই জন্য দেখো পুজো কেমন সাজিয়েছি, আমার সাজানোটা কেমন হয়েছে। আর আজকে আমি আম দিয়ে পুজো দিয়েছিলাম। ভাবলাম প্রতিদিন তো ঠাকুর বাতাসা খাই, তার জন্য আজকে আম দিয়ে প্রসাদ দিই। আর এই যে দেখো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো। পুজো হয়ে গেছে আমার। আর এই জায়গাতে ধূপ দিই, যেহেতু আশেপাশে জিনিস রাখা আছে, আমি যেগুলো মানে ধূপকাঠি, আর তোমরা অনেকেই জানো আমি ধূপকাঠির ব্যবসা করি, তো সেই জন্য জিনিসগুলো কাছে আছে বলেই একটা থালা রেখে ওখানে ধূপকাঠি দিই। কারণ আগুন তো, বলো, আগুন থেকে তো সাবধান থাকতেই হবে, জিনিসপত্র ওই জায়গাতেই। আর রুমে যেহেতু মেয়ে টিউশনি পড়ছে, দেখো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকালে জলখাবারের জন্য আমি করেছিলাম রুটি। এই যে দেখো রুটিগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। আর কুমড়োর তরকারি, কে কে কুমড়োর তরকারি ছোলা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ছোলা দিয়ে কুমড়োর তরকারি খুব ভালো লাগে। তো দেখো রুটিটা সেঁকে নিচ্ছি আর কুমড়োর তরকারি করে নিচ্ছি। সকালবেলার থেকে না খুব তাড়া থাকে, কারণ ওর বাবা ডিউটি যায়। দেখো রুটিটা সেঁকছি, আর জানো তো এমনিতে রুটিগুলো ফুলে, কিন্তু যখন ক্যামেরাটা সামনে নিয়ে যায় তখন ফুলে না। আর এই যে দেখো লাউ পোস্ত বানাচ্ছি। এগুলো দুপুরের রেসিপি কী কী করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। লাউ পোস্ত করেছিলাম, বিউলির ডাল করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, আর কুমড়োর তরকারি একটু ছিল, আর আমের চাটনি করেছিলাম। আসলে কি জানো তো, ক্যামেরা সামনে আনলে রুটিটা লজ্জা পেয়ে যায়, ওই জন্য ফুলে না। এমনিতে রুটিগুলো ফুলবে, কিন্তু যখন ক্যামেরার সামনে তখন ফুলবে না। দেখো এই রেসিপি করেছিলাম। 2000 years later. আর এবার চলে এলাম সন্ধেবেলাতে। সন্ধেবেলায় দেখো ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি, আর সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। A few minutes later. এবার আবার রাতের রেসিপি রেডি করতে হচ্ছে। আমাদের সারা দিন কাজের কিন্তু শেষ থাকে না, তবু কিন্তু দিনের শেষে শুনতে হয় কি করেছো সারাদিন। কিন্তু একটা মেয়ে মানে সবাই জানে যে একটা বাড়িতে কিন্তু অনেক খুঁটিনাটি অনেক কাজ থাকে। তো সেগুলো যারা বাইরে থাকে সেগুলো কি বুঝতে পারবে যে বাড়িতে কি কি কাজ থাকে? যারা আমার মতো ঘরে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে। আর রাত্রে করেছিলাম রুটি আর ভেন্ডি ভাজা। এই যে দেখো আমার ভাগের একটু ভেন্ডি ভাজা ছিল, সেটাই দেখাচ্ছি, তোমাদেরকে আগে দেখানো হয়নি।
তো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।